আজকে আমরা যে প্রাথমিকভাবে যে টিআরসি যেটা বলে আপনার নির্বাচিত হয়েছে তাদের নাম ডিক্লেয়ার করেছি, যে চূড়ান্তভাবে আমরা 68 জনকে নির্বাচিত করেছি। যে প্রাথমিকভাবে আপনার এটা প্রায় 3900 জনের মতো অনলাইনে আবেদন করেছিল। যে প্রাথমিক যাচাই বাছাইয়ের পরে মাঠে আপনার 3 দিনের কার্যক্রম যে 7টা ধাপ অতিক্রম করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রায় 736 জনের মতো যে মাঠ কার্যক্রম শেষে নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে তাদেরকে আমরা রিটার্ন পরীক্ষা নিই। রিটার্ন পরীক্ষা নেওয়ার পরে আমরা খাতাগুলি চলে যায়, আপনারা জানেন কোর্ট করে খাতা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায়। পুলিশ হেডকোয়ার্টার্সে মূল্যায়নের পরে আমরা আবার এটা ডিকোড করে রেজাল্ট দিই। সেই কার্যক্রম আজকে সম্পন্ন করেছি। 734 জনের মধ্যে আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 149 জন। 149 জনের আমরা ভাইভা নিয়েছি। চূড়ান্তভাবে আমরা 68 জনকে নির্বাচিত করেছি। এর মধ্যে 63 জন আপনার পুরুষ আর 5 জন নারী রয়েছে। আর এর মধ্যে আবার একজন উপজাতি ছেলে রয়েছে। তা আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে যে প্রায় 2 মাসের অধিক সময় লেগেছে। আর আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের যে বর্তমান সরকার এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি স্যারের নির্দেশনা, যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে যেন কোনো অনৈতিক পন্থা কেউ অবলম্বন না করতে পারে, যে এইভাবে যেন আমরা নিয়ে কার্যক্রমটা সম্পন্ন করতে। তা আপনারা দেখেছেন, কথা বলেছেন অভিভাবকদের সাথে, যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তাদের সাথে, যে সরকারি যে ফি ছিল সেটাই শুধু তাদের লেগেছে। বাকি যে আপনার যে সঠিকভাবে এবং অনৈতিক যে কোনো কার্যক্রম যেন না হয়, যে আমরা আমাদের যেদিন থেকে আপনার আবেদন হয়েছিল, আমাদের জেলা গোয়েন্দা বলেন, ডিএসবি বলেন, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের মনিটরিং ছিল, যে দালাল অথবা প্রতারক চক্র রয়েছে কিনা, যে এইরকম কোনো সুযোগ সুবিধা নিচ্ছে কিনা। তো এইরকম কোনো কিছু আমাদের নজরে আসে না। যে ইনশাল্লাহ আমরা একটা শতভাগ স্বচ্ছতার মধ্যে এই টাঙ্গাইল জেলা যে প্রাথমিকভাবে যে নির্বাচিত করতে পেরেছি।